হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফিল্মোরা 9-এ দেখব ট্রানজ্যাকশন। তো দেখুন, এখানে আমাদের ফিল্মোরা 9-এর ট্রানজ্যাকশন একটি ভিডিও এডিটিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে আমরা দুটি ভিডিও অথবা দুটি ছবিকে মাঝখানে মানে এপার ওপার হওয়ার জন্য যে মাঝখানে যে অ্যানিমেশনটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ট্রানজ্যাকশন। এই অ্যানিমেশনটা আমরা ইচ্ছা করলে কাস্টমাইজ ভাবে তৈরি করতে পারি, অথবা এখানে যে ভিডিও এডিটিং সফটওয়্যারে দেওয়া আছে, যেমন ফিল্মোরা 9-এ দেখুন এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন দেওয়া আছে। এই ট্রানজ্যাকশনগুলো আমরা ব্যবহার করে আমাদের ভিডিওকে অনেক সুন্দর করে তুলতে পারি। তো বন্ধুরা, আমরা আজকে দেখব এই কয়েকটি ট্রানজ্যাকশন ব্যবহার করব, প্লাস ট্রানজ্যাকশন কিভাবে এডিট করা যায় সেটা আমরা দেখব। তো চলুন আমরা এখন ভিডিও এডিটিং এ দেখি। তো আমি এখানে দেখুন সফটওয়্যারে আছি। তো এখান থেকে আমি কিছু ছবি ইনপুট করব। তো দেখুন এখানে আমি 5টা ছবি বা 6টা ছবি আমি নিলাম। এটা নিয়ে সরাসরি আমি মুভ করে নিয়ে যাচ্ছি, আমার সফটওয়্যারের ভিতরে ছেড়ে দিলাম। তো এখান থেকে আমি সব ছবিগুলোকে সিলেকশন করব, Ctrl+A চেপে সিলেকশন অল সিলেকশন করব এবং আমার টেনে ধরে নিয়ে এসে আমার টাইমলাইনে ছেড়ে দেব। এখান থেকে দেখুন আমার ফুল স্ক্রিন আমি করে নিলাম। তো সব ছবিগুলো আমার সাইজ অনুযায়ী বসানো হয়েছে। তো বন্ধুরা, এখন আমি যেটা করব যে দেখুন এই ছবিটা, এখানে আরেকটা ছবি আছে, এখানে আরেকটা ছবি আছে, এখানে আরেকটা ছবি আছে, এখানে আরেকটা। তো প্রত্যেকটা ছবি কিন্তু আমরা যখন দেখি, যেমন এই যে ভিডিওতে দেখুন মানে ধপ করে চলে আসে একটা ছবি থেকে আরেকটা ছবি। তো এভাবে গেলে একটা মিউজিকে অথবা আপনার ভিডিওতে যদি দেওয়া হয় তাহলে মানুষের মনটা অন্যদিকে চলে যায়। আর যার জন্য আমরা এই যে ভিডিওর এপার থেকে এই ছবির এপার থেকে এপার যাওয়ার জন্য যে অ্যানিমেশনটা তৈরি করা হয় এটাকে ট্রানজ্যাকশন বলা হয়। আমরা এই ট্রানজ্যাকশন দেখুন এখানে একটি ট্রানজ্যাকশন টুলস রয়েছে। তো আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে ক্লিক করলাম। তো দেখুন এখানে অসংখ্য ট্রানজ্যাকশন রয়েছে। এখন আমরা এই ট্রানজ্যাকশনের কয়েকটা ব্যবহার দেখব। দেখুন এখানে অসংখ্য ট্রানজ্যাকশন তারা দিয়ে দিয়েছে এবং তার থেকেও আপনারা এখান থেকে যে ফিল্মোরা স্টক, এখান থেকে আপনারা পেড ভার্সনে নামিয়ে নিতে পারেন। তো আমরা সেটা করব না, আমরা এখন আমাদের এখান থেকে কয়েকটা ফ্রি ট্রানজ্যাকশনেই আমরা দেখব এবং এটা কিভাবে হালকা কাস্টমাইজ করা যায় সেটা দেখব। তো বন্ধুরা দেখুন এখানে আমরা যে কোনো ধরনের আমরা একটা ট্রানজ্যাকশন নিলাম, তো আমরা দেখতে পারি নিয়ে যে আমাদের ট্রানজ্যাকশন দেখুন এই ট্রানজ্যাকশনটা একটা ছবি আর একটা ছবিতে যেতে 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের একটা অ্যানিমেশন থাকে। এখানে 2 সেকেন্ডের অ্যানিমেশন নেওয়া হয়েছে। তো এখন আমরা দেখুন এই ট্রানজ্যাকশনটার ভিতরে ঢুকবো। এই ট্রানজ্যাকশনটার ভিতরে ঢোকার জন্য এখান থেকে এই ট্রানজ্যাকশনের উপরে আপনারা ক্লিক করে এখানে শো প্রপার্টিজ দিতে পারেন, অথবা এই ট্রানজ্যাকশনের উপরে ডাবল ক্লিক করতে পারেন। তো দেখুন এখানে আমি ট্রানজ্যাকশনের উপরে ডাবল ক্লিক করার পরে আমার এখানে 3টা অপশন এসেছে। একটা হচ্ছে ওভারল্যাপ, একটা হচ্ছে প্রেফিক্স, আর একটা পোস্টফিক্স। এর মানে হচ্ছে ওভারল্যাপ মানে দুটোর উপরই পড়বে, আর প্রেফিক্স মানে একটা ছবির এক সাইডের দিকে পড়বে, আর পোস্টফিক্স মানে ডান দিকে ছবিতে পড়বে। তো দেখুন এখানে আপনাকে দেখে দিয়েছে। তো এখান থেকে আপনারা যদি এই অ্যানিমেশনটা যদি বলেন যে আমি এই ট্রানজ্যাকশনটা আমার প্রেফিক্স মানে আমার বাম সাইডের ছবিতে দেব, তাহলে আপনি এখানে ক্লিক করলে দেখুন পুরো ট্রানজ্যাকশনটা অটোমেটিক সরে গিয়েছে। আর যদি বলেন যে না আমি এটাকে ডান সাইডে দেব, তাহলে দেখুন অটোমেটিক ডান সাইডের দিকে চলে গেছে। তাহলে এখান থেকে কিন্তু আমাদের দেখুন এক সাইডে দিলেও আপনারা বুঝতে পারতেছেন না যে ছবিটা। তো আমি সেভাবে বলতেছি না, আমি এটাকে যদি আমি ওভারল্যাপিং রাখতে চাই 2 সাইডেই, তাহলে সেটা আমার 2 সাইড থেকে অ্যানিমেশন দেখাচ্ছে। তো ওটা আপনারা ইচ্ছা করলে যেদিকে ইচ্ছা সেদিকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
এখন আপনারা এখান থেকে চাইলে এই যে ট্রানজ্যাকশনটা এটাকে 2 সেকেন্ডে যাচ্ছে, তাহলে আপনারা ইচ্ছা করলে এখান থেকে সেকেন্ড কমিয়েও নিতে পারেন। এখানে ইচ্ছা করলে আপনার ডিউরেশন কম বেশি করতে পারেন। দেখুন এখানে আপনারা ইচ্ছা মতো ডিউরেশন বসিয়ে দিতে পারেন। আমি যদি বলি যে আমি 1 সেকেন্ডে রাখবো, তাহলে এটা অনেক ছোট হয়ে গেছে, দেখছেন এখানে ট্রানজ্যাকশনটা ছোট হয়ে গেছে। তো এখন আমি যদি দেই অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো এভাবে করে আপনারা ট্রানজ্যাকশন কাস্টমাইজ করে আপনাদের ভিডিওতে বসিয়ে দিতে পারেন। তো এখান থেকে চাইলে আপনারা অল যে অ্যাপ্লাই সেটা দিয়ে দিতে পারেন। সাধারণত এগুলো ফ্রি ভার্সনে এই অপশনগুলো দেয় না, হচ্ছে না। তো আপনারা এইভাবে করেই ট্রানজ্যাকশন বসিয়ে এডিট করতে পারেন। তো দেখুন এখানে নতুন কিছু আরো অনেক সুন্দর সুন্দর তারা ট্রানজ্যাকশন নিয়ে এসেছে। দেখুন এখানে মনে করেন যে এই ট্রানজ্যাকশনটা দিলে আপনাদের একটা অনেক সুন্দর একটি ভিডিওতে ইফেক্ট দেখাচ্ছে, যেটা আমরা। তো বন্ধুরা এইভাবে করে আপনার ট্রানজ্যাকশন ব্যবহার করবেন এবং ট্রানজ্যাকশন আপনারা এডিট করে, মানে যদি আপনারা মনে করেন যে আমার ভিডিওটা খুবই ছোট, তাহলে সেখানে আপনি ট্রানজ্যাকশনটাকে একটু ছোট করে নিতে পারেন। সেটা 1 সেকেন্ড করতে পারেন অথবা 1.5 সেকেন্ডও করতে পারেন। তো বন্ধুরা আজকে আমি দেখালাম যে ট্রানজ্যাকশন কিভাবে আপনারা এডিট করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব।